আলাইকুম। ওয়াও ওয়েদার, জাস্ট ওয়াও। আজকে হিরো আলমের বড় মেয়ের উদ্দেশ্যে কিছু কথা বলি। অনেক ভালোবেসেছি তোমাকে, অনেক। তোমার বাবাকে নিয়ে স্ট্যাটাস দাও না। তোমার বাবা 30 দিনে 25টা মেয়ের সাথে রাত কাটায়, বুঝতে পেরেছো? 30 দিনে 25টা মেয়ের সাথে রাত কাটায়। টিস্যু পেপার যেরকম একবার ইউজ করে ফেলে দেয়, তোমার এত ভালোবাসার বাবা, বুঝতে পেরেছো? তোমার এত ভালোবাসার বাবা এক এক দিন এক একটা মেয়েকে ইউজ করে, বুঝতে পেরেছো? করে জাস্ট শেষ। আর কিছু কথা বলি। তুমি আমার বাচ্চাটা হসপিটালে নিয়ে মা মেরে ফেলেছিলে, আমাকে বলেছিলে যে তোমার বাবার সংসার করব, আমি আর রিয়া কোনো দিন বাচ্চা নিতে পারবো না। রিয়াকে তুমি হসপিটালে বসে চ্যালেঞ্জ দিয়েছিলে যে রিয়াও যদি নেয় কোনো দিন আমি নেব না। কতটা ভালোবাসতাম যে এই বিশ্বাসটা করেছিল। এখন বাচ্চা তো আর বলে কয়ে আসে না মা, হুট করেই অ্যাক্সিডেন্টলি প্রেগনেন্সিটা আমার হয়ে গেছে। সেটা তোমরা নিজের হাতেই, তোমার বাবা মেরে আমাকে রক্তাক্ত করে তুমি নিজে যে সই করে ডিএনসি করায় নিয়ে আসছো। তা তোমার যে নতুন মা আসতে চলেছে না, রিয়ারও তো আগে একটা মেয়ে আছে, আমারও 2টা ছেলে আছে, বুঝছো? আমাদের বাচ্চা না হলেও প্রবলেম নাই, কারণ আর এখন তোমার বাবা যে তোমার নতুন মা নিয়ে আসতেছে, তার কিন্তু 3টা হাঙ্গা হয়েছে, কিন্তু বাচ্চা নাই, বুঝতে পেরেছ? তোমার বাবা ভীষণ ভালোবাসে। এখনই শ্বশুরকে আব্বা বলে, শাশুড়িকে মা বলে। বিয়ে তো হয়ে যাইতো, কিন্তু বিয়েটা হয়নি কেন জানো? রিয়ার তো এখনই ডিভোর্স হয় নাই, আর আমার মামলাটাও ঝুলে আছে। তাছাড়া সে শ্বশুরবাড়ির একেবারে যত্ন, তার শালা তাকে ছাড়া বিয়ে করে না, বুঝতে পেরেছো? সে না গেলে বিয়ে করে না মা। তা আমার সবচেয়ে খুশি লাগতেছে কি জানো মা, যে এমন একটা দিন আসবে, এমন একটা দিন আসবে, তোমার চোখের পানি, তোমার বাবা যে এসে তোমার নতুন মার বাচ্চা কোলে নিয়ে আদর করবে, ভিডিও করবে, নানা বাড়ির ওই যে দেবে, মানে নানা নানির কোলে এসে যে একটা জামাই, তার যে দেখো তোমার নানা বাড়ির সোসাইটিটাও কিন্তু অনেক ভালো, অনেক ভদ্র। তোমার যে নানা বাড়ি, ঠিক আছে, তোমার মা কিন্তু কম কষ্টে যায়নি। শুধু তোমার মারে তুমি ভুল বোঝো, আসলে ওনার কোনো দোষ নাই। বুঝতে পারবে যখন স্বামীর ঘরে যাবে, বুঝতে পারবে স্বামী যদি 30 দিনে 25টা মেয়ের সাথে রাত কাটায়, তাহলে সেই স্ত্রীর অবস্থাটা কি হয়। দেখো এই কয়দিনের ভিতরেও তোমরা কতটা নেমক হারাম যে আমাকে অস্বীকার করতে পেরেছো। রিয়ার সাথেও কিন্তু তুমি হসপিটালে ঝগড়া করেছিলে, এটা আমার মা, আর এখন অস্বীকার। শোনো, উপরে আল্লাহ আছে, এই যে দেখো আকাশ, আল্লাহ আছে। তোমাদের বিচার হবে, তোমাদের বিচার এই দুনিয়াতেও হবে, আখিরাতেও হবে, বুঝতে পেরেছো? এই দুনিয়াতেও তোমার দাদি নামাজ পড়ে, তার স্বামীকে যে আমি এত সেবা করেছি, সে আমাকে অস্বীকার করেছে। পুরো হসপিটালে তো তোমার দাদিকে ওই মানুষটা কি বলে, যারা জানে আমাকে ছেলের বউ বলেছে, আমাকে ডেকেছে, তারা কি বলে? থু দেয়, থু দেয়, বুঝতে পেরেছো? তোমাদের এলাকাবাসীও থু দেয়, তারা সবাই জানে যে আমি তোমার বাবার ওয়াইফ। তা আমার কোনো সমস্যা, আমার আর কষ্ট নাই জানো, যে তোমার কারণে, তোমার ভালো থাকার কারণে তোমার বাবা বাচ্চা বারবার নষ্ট করতো। কিন্তু তোমাদের মতো এত বড় বড় বাচ্চা, আমার মতো কি তোমাদেরকে কেউ ভালোবাসবে বলো? হ্যাঁ, তোমাদের নতুন মা আসতেছে না, একেবারে সুন্দর আছে, তোমার বাবা তাকে অনেক ভালোবাসে। দেখো আমার পেছনে, রিয়ার পিছনে জীবনে 4 আনা পয়সা খরচ করে নাই, জীবনেও না। আমাদেরটা চুষে খেয়েছে। তার জন্য মোবাইল কেনে, তার জন্য দই নিয়ে আসে, জাম নিয়ে আসে, শ্বশুরবাড়ি মিষ্টি নিয়ে যায়, বুঝতে পেরেছো? তা আমাদের এসব নিয়ে কোনো কষ্ট নেই। আর সবচেয়ে বড় কথা কি, আমার সবচেয়ে খুশি লাগছে একটা বিষয় দেখে, যে যখন তোমার বাবার এখন 46 বছর বয়স, এখান থেকে 3-4 বছর পরে একটা লেদু একটা বাবু হবে, তারপর ওই বাবুটাকে কুচু করে আদর করবে। তুমি দেখবা তুমি যে আমাকে অস্বীকার করেছো, ওই ভিডিও যখন তুমি দেখবা, তখন আমি শান্তি পাবো। কারণ আমি জানতাম যে দুনিয়া সবাই উলট পালট হয়ে যাবে, আমার আলো আমার পাশে দাঁড়াবে। কিন্তু তুমি লাস্ট সময়, আমি যখন ঘাড় উঁচু করতে পারিনি, তুমি মোবাইল চালাইছো। ওরে মোবাইল, ঘরটা এলোমেলো, বারবার বলছি জালো একটু গুছায় দাও, আমি ঘাড় উঁচু করতে পারিনি। বাপরে যখন উল্টি দিতে দেখছো, বাচ্চারা উল্টি দিছো। ওই আলাপ আমার সাথে খারাপ ব্যবহার করেছে। তোমরা রেডি হও, তোমার দাদি সারা জীবন বেঁচে থাকবে না। এই মিথিলার মতো সহজ সরল এরকম ভালোবাসার এই বুকটা না তোমরা পাবা না। এই বুকে আর তোমাদের জন্য না আমার কোনো মায়া নেই, বিশ্বাস করো। তোমাদের এই বেঈমান রক্তের জন্য বিন্দু পরিমাণ আমার মায়া নেই, বুঝতে পেরেছো?
কোনো মায়া নেই। তোমার উদ্দেশ্যে এই কথাগুলো বলে আমার খুব ভালো লাগবে। আমি ভিডিওতে ভিউ করব, বারবার দেখব, বারবার দেখব। আর তোমাকে আমি যতটা বুঝি না, কেউ বুঝতে পারবে না। তোমার নিজের যে তুমি যার পেটে হয়েছে সেও তোমাকে বোঝে না। বুঝতে পেরেছো? আমি যতটা তোমাকে বুঝি। তোমার বাবা সামনে আবার বাবু হবে, সেই বাবুকে খুব আদর করবে, ভিডিও করবে, আমি লাইক করব, কমেন্ট করব। বুঝতে পেরেছো? লাইক দিব, কমেন্ট করব। হ্যাঁ, ভালো থাকবা মা, অনেক ভালো থাকবা। আর আমার মামলা, এটা আমার আইনের উপরে একেবারে আস্থা আছে, কারণ আমার সব প্রমাণ সহ আমি আগাইছি। কারণ তোমার বাবার নামে মামলা চারটাখানি কথা না, কিন্তু আমি প্রমাণ দিয়েছি কোর্টে, এই জন্যই কিন্তু মামলাটা নিছে। তা যে বিয়ে করবে সে ওই প্রেগনেন্ট হয়ে থাকুক, আর আইন যে বিচার দেবে সেটা তো হবে। আর আজকে আরও ধামাকা আসছে, আমি এরপর শুধু ধামাকা দিতেই থাকবো। বুঝতে পেরেছো? আজকে তোমার উদ্দেশ্যে কথাগুলো বললাম।